নীরবতারও ভাষা আছে, এটা শুধু খুব কাছের কেউ বুঝতে পারে। সময়ের পরিবর্তনে রাগ অভিমান কমে যায়, কিন্তু কারো দেওয়া আঘাতের দাগ কিন্তু চিরদিন থেকে যায়। তাই নিজের ভালো নিজেকেই বুঝতে হবে। নিজেকে ভালো রাখার জন্য পরিবর্তন অনেক বেশি জরুরি। আপনি যদি নিজেকে চেঞ্জ করেন তবেই আপনি ভালো থাকতে পারবেন। আমাদের প্রিয় মানুষগুলোই কিন্তু আমাদের কষ্টের কারণ হয়ে যায়, কখনো না কখনো তাদেরকে অতিরিক্ত বিশ্বাসের ফলে আমাদের ঠকতে হয়। তবে সুখে থাকার জন্য খুব বেশি কিছুর কিন্তু দরকার নেই, নিজেকে চেঞ্জ করা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। প্রতিটা মানুষই সুন্দরের পূজারী। আমরা জীবনে সবসময় পারফেক্ট মানুষ খুঁজি, যদি সেখানে ভালোবাসাই না থাকে তাহলে পারফেক্ট মানুষ দিয়েই কি হবে বলেন। এই যে সুন্দর মুহূর্তগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই সুন্দর মুহূর্তগুলো কিন্তু এতটাই কি সুন্দর ছবির মতো? কখনোই না। হয়তো এটার পিছনে কোনো না কোনো গল্প লুকিয়ে আছে, যেমন আমাদের প্রতিটা মানুষের জীবনে লুকিয়ে থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সুরাইয়া নিয়াজ ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। এটা ছুটির দ্বিতীয় দিন, কোথায় ঘুরেছিলাম, কোথায় কাটিয়েছি, কিভাবে কাটিয়েছি, সে সব দিয়ে কিন্তু আজকের ব্লগটা আমি সাজিয়েছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর আমার যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটা লাইক করে দিও। আর যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো, চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটন প্রেস করে আমার সঙ্গে থেকে যেতে পারো। সকালের আকাশটা বোধহয় একটু বেশি সুন্দর, আর আকাশের সঙ্গে সঙ্গে তোমাদের চারপাশের পরিবেশটাও দেখিয়ে দিচ্ছি। খাগড়াছড়ি শহরটা আসলে দেখতে কেমন। পিছনে কিন্তু সুন্দর সুন্দর পাহাড়ও রয়েছে। আর এই ভিডিওটা আমি করছি কিন্তু খাগড়াছড়ি মেইন মানে শহর থেকে। আমরা হোটেল হিল হ্যাভেন উঠেছিলাম, ওখান থেকে কিন্তু ভিডিওটা করা। তো ভাবলাম আমি একা একা কেন ঘুরবো, তোমাদের সঙ্গে নিয়ে ঘুরি। তোমাদেরকেও খাগড়াছড়ি শহরটা দেখিয়ে দিলাম একদম ওপর থেকে, মানে ছাদ থেকে এই ফুটেজগুলো নেয়া। আর পাহাড়গুলো দেখো পিছনে কত সুন্দর লাগছে, তাই না? একদম ছবির মতোই সুন্দর একটা শহর। আমার মনে হয় আল্লাহ সৃষ্টির মধ্যে প্রকৃতি একমাত্র শিল্প, যেটার কোনো দুঃখ নেই, কষ্ট নেই, কাউকে কোনো কৈফিয়ত দিতে হয় না, মানুষের মতো যন্ত্রণায়ও ভুগতে হয় না। প্রকৃতি এজন্যই আমার বেশ ভালো লাগে। তারা তাদের নিজ গতিতে চলতে থাকে, আপন মনে চলে, এগিয়ে যায়। বাট আমরা মানুষেরা কখনো না কখনো যে থমকে যাই, বেদনা, দুঃখ, কষ্ট, হতাশা সবকিছু ঘিরেই কিন্তু আমাদের জীবন। তবুও আলহামদুলিল্লাহ, সৃষ্টির সেরা জীব কিন্তু আমরাই। সকালবেলা ভিউ তো তোমাদের দেখিয়ে দিয়েছি, এখন তো রেডি হওয়ার পালা। আমি কিন্তু রেডি হয়ে বসেই আছি, কারণ আমি সবার আগে গোসল করেছি, তারপরে হচ্ছে গুছগাছ করেছি। আর এদিকে দেখা আমার ছোট প্রিন্সেস মাত্র কিন্তু ঘুম থেকে উঠে ব্রাশ করছে। আর আমার প্রিয় বান্ধবীটা মাত্র রেডি হচ্ছে। সে তো এই তো 40 মিনিট ধরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে, মানে নড়ছেই না। তো আমি ওকে খেপাচ্ছিলাম যে তুই আর কতক্ষণ রেডি হবি বল, আমার তো শ্বাস টাস নষ্ট হয়ে যাচ্ছে তোর জন্য ওয়েট করতে করতে। আর এদিকে মাশাল্লাহ আমাদের পুতুল দুইটা দুষ্টামি করতেছিল। মানে ইপসা তো রেডি হয়ে গিয়েছে, আমার মেয়েটা এখনো রেডি হয়নি। ফাইনালি কিন্তু আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। এখন নিচে নেমে নাস্তা করব, দেন হচ্ছে আমরা ঘোরার উদ্দেশ্যে বের হবে। আজকে আমরা গুহায় যাব, মানে পাহাড়ের ভিতর দিয়ে একটা গুহা আছে। তো এখানে যারা ছিল মেইনলি এই হোটেলের, তো ওদের সঙ্গে কথা বললে ওরা বললো জায়গাটা ভীষণ সুন্দর, চাইলে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন। তো ভেবেছি কখন আর জীবনে আসবো বা আসা হবে কিনা জানি না, একমাত্র আল্লাহই জানে। এসেছি যখন তখন একটু চারপাশটা ঘুরে দেখেই যাই। তো এই তো আমরা চলে যাচ্ছিলাম কিন্তু গুহার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর বেসিক্যালি আমরা সারা দিনের জন্যই সিএনজি ভাড়া করে নিয়েছি, কারণ আমরা 2-3টা প্লেস আজকে ভিজিট করব। আর যেহেতু আজকে দিনটা আমরা খাগড়াছড়ি থাকবো, মানে আগামীকালকে কিন্তু আমরা চলে যাব। তো আমি অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো তোমরা দেখতেই পেয়েছো, আমি কয়েকদিন আগে ঘুরতে গিয়েছিলাম তখন করা। আর এই যে আগামীকালকে বললাম, মানে ঘুরতে আমরা যখন খাগড়াছড়ি গিয়েছি তখন 2 দিন পরে, মানে 3 দিনের দিন তো চলে আসছি, সেজন্য কিন্তু এইভাবে বলা কথাগুলো। আই হোপ আমার প্রিয় আপু এবং ভাইয়েরা বুঝতে পারবে। তো এই তো আমরা কিন্তু সিএনজিতে করে চলে যাচ্ছি গুহার উদ্দেশ্যে, মানে পাহাড়ের নিচে যে গুহাটা দেখতে যাব। কখনো কিন্তু আমার দেখা হয়নি, ফার্স্ট টাইম যাচ্ছি। যেতে যেতে তোমাদের সঙ্গে একটু ফুটেজ শেয়ার করে নিয়েছিলাম। সবচেয়ে বড় কথা কি জানো, ফ্যামিলির ট্রিপগুলো সত্যিই ভীষণ মজার হয়, তাই না? ফ্যামিলি একসঙ্গে ঘোরার মতো আনন্দদায়ক পরিবেশ কিন্তু আর কিছু হতেই পারে না। বাট আমি যে ভয়েস দিচ্ছি এখন কিন্তু আমার মনটা ভীষণ খারাপ। আর তোমরা ফুটেজে যে মোমেন্টগুলো দেখতে পাচ্ছ, এই মুহূর্তগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল। আসলে আমাদের মানুষের জীবনে এরকম, তাই না? কখনো বৃষ্টি, কখনো রোদ, মানে এইরকম। হয়তো বা রাতের পরে আবার দিনের আলোর মতোই কিন্তু আমাদের জীবন, বা বলতে পারো রাতের আঁধারের মতোই ক্ষণস্থায়ী আমাদের দুঃখ, আমাদের সুখ। আসলে জীবন মানেই এইরকম, তাই না? এগুলো তো থাকবেই। তো এই তো দেখো কত সুন্দর একটা আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। তো এই জায়গাগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখার মতো। হয়তো বা আমি ওইভাবে ভিডিও করতে পারছিলাম না, কারণ খুব ভয় পাচ্ছিলাম। আর এই রাস্তাগুলো খুব স্পিডে গাড়ি চালাচ্ছিল, তাই। তো সব কিছু মিলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করেছি। আশেপাশের দৃশ্যগুলো না বললেই নয়, এত বেশি সুন্দর খাগড়াছড়ি শহরটা, জাস্ট অসাধারণ লেগেছে আমার।
তো আমরা কিন্তু আমাদের গন্তব্যে চলে আসছি। এখন হচ্ছে সিএনজি থেকে নেমে তোমাদের এত সুন্দর, সুন্দর ভিউ দেখাবো, জাস্ট তোমরা পাগল হয়ে যাবা। আমার তো মনে হয়েছিল এখানে আমি না খেয়ে সারাদিন লিড করতে পারবো। বাট সেটা তো আর পসিবল না, যেহেতু ঘুরতে গিয়েছি, ঘুরে টুরে সব জায়গায় তো দেখতে হবে, উপভোগ করতে হবে। বিশেষ করে নিজের ২ চোখ জুড়িয়ে দেখতে হবে দৃশ্যগুলা। কারণ গিয়েছি আর কখন যাবো জানি না, তাই বলছি এভাবে কথাগুলো। আসলেও আমাদের এই ছোট্ট জীবনে কত কিছু দেখার, জানার বা শেখার আছে, সেগুলো আমরা উপলব্ধি করতে পারি শুধু বাড়ির বাইরে বের হলে। কিন্তু প্রতিটা জায়গা থেকে, প্রতিটা ক্ষেত্র থেকে কিছু না কিছু শেখার কিন্তু আমাদের থেকেই যায়। আমার হাজবেন্ড টিকিট কাটতে গিয়েছে, আর এই তো আমি কিন্তু ভিতরে ঢুকে পড়েছি অলরেডি। আর দেখো ঢোকার পরে এত ভালো লাগছিল আমার। নর্মালি এই হচ্ছে রিসোর্ট টাইপের, এটা আমি জানি না, গুহার নিচের উপরে যে অংশটা, বেসিক্যালি এটা পাহাড়ের উপরে। আর এখান থেকে পুরা খাগড়াছড়ি শহরটা দেখা যায়, মানে ভাবা যায় আমরা কতটা উপরে উঠে গিয়েছি দেখো। অথচ কিন্তু যখন আসছি বুঝতেই পারিনি সিএনজিতে করে কোথায় যাচ্ছে বা কীরকম হবে। বাট এখান থেকে ভিউগুলা দেখতে এত বেশি অসাধারণ লাগছিল, এত গরমে এত ক্লান্তি সবকিছু কিন্তু নিমিষেই একদম, মানে কি বলবো, শান্তিতে পরিণত হয়ে গিয়েছে। যাই হোক, আমি সবসময় নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি। বিশেষ করে আমার আশেপাশে এত এত মানুষ আছে, এত রিলেটিভস, এত শুভাকাঙ্ক্ষী আছে, বাট আমি কিন্তু কারোর সঙ্গে মন খুলে কথা বলি না বা বলতে পারি না। একটা সময় এই মানুষগুলোই আমাকে অনেক বেশি ঠকিয়েছে, অনেক বেশি কষ্ট দিয়েছে, আমার মানে দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে আঘাত করেছে, আমার খারাপ পরিস্থিতিগুলোকে তারা আরও বেশি এনজয় করেছে। যাই হোক, সব কিছু মিলে আমি এখন শুধু আমার মতো করেই ভালো থাকার চেষ্টা করছি। তবুও মাঝে মধ্যে কিন্তু একাকিত্ব কাজ করে, ভালো লাগে না, ডিপ্রেশন হয়, সব কিছু মিলিয়েই তো মানুষের জীবন। তবে নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছি, অনেকটা মুভ করেছি এই মন খারাপ জগৎ থেকে। একটু মানে ভালো থাকার প্রয়াসেই তো মাঝে মধ্যে একটু ঘুরতে বেরিয়ে পড়ি আর কি। তো এই তো এনজয় করছিলাম বাচ্চাদের নিয়ে। আর প্রচণ্ড রকমের গরম, দেখো আমার বেবির অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে, ঘেমে টেমে একাকার হয়ে গিয়েছে। আর এইদিকে এই যা আমার মানে গুল্লুমুল্লু ফ্রেন্ড আর কি, যার কথা না বললেই নয়, আমার বেস্ট ফ্রেন্ড বলো, আমি আমার হাজব্যান্ডের পরিচয় দেওয়াচ্ছি, আমার বেস্ট ফ্রেন্ড পরিচয় দেওয়াতে বেশি কমফোর্টেবল ফিল করি। কারণ এই মানুষটাই একমাত্র আমার বেস্ট ফ্রেন্ড, যার সঙ্গে মারামারি, ঝগড়া ঝাঁটি, রাগ, আনন্দ, হাসি, মানে সব কিছু ভাগ করে নেওয়া যায় আলহামদুলিল্লাহ। আমাদের কিন্তু প্রচুর রকমের ঝগড়া হয়, বাট ঝগড়ার স্থায়িত্ব সময় খুবই কম, মাত্র ২-১ ঘন্টার পরেই কিন্তু আবার সব কিছু ঠিক হয়ে যায়। তো এই তো দেখো এখান থেকে মানে এই জায়গার ভিউগুলা দেখতে যে কি অসাধারণ লাগছিল। আমি জানি না ক্যামেরাতে কেন এরকম আসছে বা কেন আমি তোমাদের দেখাতে পারছি না, বাট ভীষণ ভালো লাগছিল, এতটাই ভালো লাগছিল বলার মতো না। এই রোদের মধ্যে আমার মন চাচ্ছিল আমি এখানে আরও কিছুটা সময় দাঁড়িয়ে থাকি, শুধু মন প্রাণ মানে ভরে দেখি যে আল্লাহ দেখার সুযোগ করে দিয়েছে এত সুন্দর পৃথিবীটা, একটু দেখে নিই আর কি। তো এই তো ভিতর দিকে চলে যাচ্ছিলাম, এখান থেকেও আমি একটু দাঁড়িয়ে দেখছিলাম। আসলে প্রচণ্ড রকমের রোদ ছিল, যেহেতু আমরা সকাল টাইমে বের হয়েছি, আমাদের কিন্তু অলমোস্ট এখানে আসতে আসতে 11:30 মতো বেজে গিয়েছে, মানে এখন একদম দুপুর টাইম। মোটামুটি কিন্তু অনেক মানুষই আছে। তো দুপুর টাইম আমি ভেবেছিলাম একদম ফাঁকা থাকবে, বাট ওইরকম কিন্তু ফাঁকা না, আশেপাশে অনেক মানুষ আছে, তবে সবাই ছায়াতে বসে আছে, কেউ হাঁটাহাঁটি করছে না। আর এখানে 2-3টা ঝুলন্ত ব্রিজও ছিল, বেশ ভালো লাগছিল, এখান থেকে পুরো খাগড়াছড়ি শহরটা দেখতে পাচ্ছিলাম, মানে একদম মন জুড়িয়ে যাচ্ছিল। যাই হোক, তো এই তো দেখো এখান থেকেও তোমাদের ভিউটা দেখিয়ে দিচ্ছি। আর আমার বেবি তো ঘেমে টেমে একদম পুরো পাগল হয়ে গিয়েছে, দেখো পুরো ড্রেসটা ভিজে গিয়েছে আমার বেবির, কতটা ঘেমেছে এই ছোট্ট মানুষটা। তো ওকে একটু রিল্যাক্স করার জন্য এখানে আমরা একটু ওয়েট করলাম। তো এই তো বাবু একটু ঠান্ডা ঠান্ডা খাওয়া দাওয়া করলো। তো এখানে একটা দেখো কত সুন্দর একটা দোলনা ছিল, তো আমরা মা মেয়ে একটু ঝুলছিলাম বাতাসে, বেশ ভালোই লাগছিল, পুরো শহরটা দেখছিলাম দোলনায় দুলে দুলে। মনে হচ্ছিল এই মোমেন্টটাতে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। আসলে কি তাই? একদমই নয়। যাই হোক, দুঃখ কষ্ট তো থাকবেই। আজকে আমি এত দুঃখ কষ্টের কথা কেন বলছি জানো? আমার মনটা ভীষণ খারাপ, এই জন্য বলছি। আর এই বয়সটা দেওয়ার সময় আসলেই মনটা খারাপ ছিল, আর সঙ্গে আমার শরীরটাও কিন্তু বেশ খারাপ ছিল। আমি আমার শরীর খারাপটাকে কখনোই খুব বেশি প্রায়োরিটি দিই না, তবে মন খারাপটা কিন্তু এড়িয়ে যেতে পারি না, ভীষণ কষ্ট হয় তখন। যাই হোক, তো এই তো আমরা দেখো কত সুন্দর একটা প্লেস ভিজিট করছি আজকে, সুন্দর তোমাদের সঙ্গে সুন্দর কথাই বলবো। তা আসলে ভালো থাকার জন্য না খুব বেশি কিছু দরকার হয় না, নিজেকে পরিবর্তনটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। তবে এখন শুধু আমি নিজেকে নিয়ে আর আমার বেবিকে নিয়ে ভাবি। আমার ছোট্ট একটা মানে প্রিন্সেস দিয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ, তো বাবুকে নিয়েই কিন্তু আমার সময়টা কেটে যায়। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করা, ঘর গোছানো, বেবিকে খাওয়ানো, বেবিকে গোছল করানো, দুপুরের রান্নাবান্না কাজ, দুপুরে এই তো ঘরটর ক্লিন করা, বেবিকে আবার দুপুরে খাবার খাওয়ানো, ঘুম পাড়ানো, ওকে নিয়েই না আমার সময়টা চলে যায়। আসলে বেশি কিছু ভাবার মতো আমি সময়ই পাই না। আর যে সময়টাও পাই সেই সময়টাও আমি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি, যাতে আমার আর আজে বাজে কোনো থিঙ্কিং ভিতরে না আসে। মনে করি একজন মানুষ যদি অলওয়েজ পজিটিভ থিঙ্কিং করে, তাহলে তার সঙ্গে পজিটিভ জিনিসগুলোই ঘটে। তবুও আমাদের ভাগ্য বলতে একটা কথা আছে, আল্লাহ যা লিখেছেন তা তো হবেই।
এখানে বাবা মেয়ে কিন্তু দেখো খুনসুটি করছে, আমার তো বেশ ভালোই লাগছিল। আর আমার বেবিটা এত বেশি ঘেমেছে দেখো, ড্রেসটা কিন্তু পুরো ভিজে গিয়েছে। আর ওর জন্য এক্সট্রা ড্রেসও আজকে নিয়ে বের হয়নি। অ্যাকচুয়ালি বের হয়নি বলতে আমাদের চেঞ্জিতে এক্সট্রা ড্রেস আছে, যেহেতু ঝর্ণা যাবে বাবা মেয়ে গোসল করবে, ড্রেস কিন্তু নিয়ে আসছি। বাট আমরা এই প্লেসটাতে যখন ভিজিট করতে বের হয়েছি তখন কিন্তু আমরা এক্সট্রা ড্রেস নিয়ে আসিনি, ব্যাগগুলো চেঞ্জিতে রয়ে গিয়েছে, তাই আর চেঞ্জ করে দিতে পারছি না। আর আমার বেবিটা এত বেশি ক্লান্ত হয়ে গিয়েছে, আইসক্রিম খাবে বায়না করছিল গরমে, তাই ওকে প্রশান্তি দেওয়ার জন্য আইসক্রিম কিনে দিয়েছি। আর এদিকে আমার হাজব্যান্ডও কিন্তু অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, কারণ বেবিকে বেশিরভাগ সময় কিন্তু ওই কোলে নিয়ে থাকে। আর এত বেশি গরম ছিল তো ও এখানে বসে কফিও খাচ্ছিল, মানে ওর এত বেশি ভালো লাগছিল এই ওয়েদারটা। আর পাশে কিন্তু হচ্ছে এখানে স্টলও ছিল, তো ওখান থেকে কফি এনে এখানে বসে বসে খেতে ওর বেশ ভালো লাগছিল এই গরমের মধ্যেও। তো দুপুর টাইম যেহেতু অনেকটা সময় এখানে স্টে করেছি, আর বেবিদেরও প্রচুর ক্ষুধা লেগেছে, তাই 2 বাচ্চার জন্য আমরা কিন্তু খাবারও নিয়ে নিয়েছি। মানে এই প্রকৃতি দেখতে দেখতে খাবার খাবো এটা ভাবা যায়, বেশ ভালো লাগছিল। আর আমি কিন্তু সমান ভাগে দুজনকে ভাগ করে দিচ্ছিলাম খাবারটা, কারণ একটা খাবারই দুজনের জন্য নিয়েছি, ওদের তো এর বেশি লাগবে না। আর আমরা হচ্ছে এখানে টুকটাক হালকা পাতলা খাবার খেয়ে নিয়েছি, কারণ এখানে খাবারগুলা হচ্ছে ফ্রাইড রাইস, তারপর হচ্ছে চিকেন টিকেন এইগুলাই ছিল। ওইরকমভাবে মানে আমরা যা খেতে চাচ্ছিলাম তা কিন্তু ছিল না, তাই আর আমাদের খাওয়া হয়নি, শুধু বাচ্চাদের খাওয়াইছি। তো এই পাশের অংশটা দেখো এত বেশি সুন্দর ছিল, আমরা কিন্তু এখনো গুহায় ঢুকিনি পাহাড়ের, মানে গুহায় যাওয়ার আগেই জায়গাগুলো এত বেশি সুন্দর, এখানে কিন্তু আমরা এনজয় করছিলাম। আর এই জায়গাটা থেকে ভিউটা নিতে যে এত বেশি ভালো লাগছিল। আমি কোনো একটা সিনেমায় দেখেছিলাম এখানে হয়তোবা শুটিং হয়েছিল, মানে এই দৃশ্যগুলো গানের মধ্যে, তো তখন শুধু ভাবতাম এই জায়গাটা কোন জায়গা এত সুন্দর, বাট আজকে কিন্তু আমি নিজেই চলে আসছি। আর এদিকে আমার নিচে নামা দেখে কিন্তু আমার প্রিন্সেসের লোভ সামলাতে পারেনি, দেখো একটু ছোট্ট ছোট্ট করে হেঁটে হেঁটে নেমে যাচ্ছে আমার সঙ্গে ঘোরার জন্য। আসলে এই মুহূর্তগুলোই কিন্তু জীবনের স্মৃতি হয়ে থাকবে, তাই না? আমি তো কখনোই আমার কষ্টগুলোকে দুঃখগুলোকে প্রাধান্য দিই না, বাট আমি আমার সুখের সময়গুলো সব সময় মিস করি, ভীষণ রকম মিস করি। আর শুধু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এরকম সুন্দর সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার জন্য আমাকে আরও দীর্ঘদিন বাঁচিয়ে রেখো। আমার এই সুন্দর মুহূর্তগুলো এতক্ষণ পর্যন্ত যদি কোনো আপু এবং ভাইয়া ধৈর্য ধরে দেখে থাকো, তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রথমবার আজকে আমার চ্যানেলটা ভিজিট করছো, যদি ইচ্ছে করে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থেকে যেও, আর অল বাটন প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও দিলে নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাও। যাই হোক, রোদের কারণে আর পোজ দিতে পারছিলাম না, উঠে যাচ্ছি, এতটাই গরম লাগছিল। শাহরুখ খানের ভাব নিয়ে ভাবছিলাম 2 হাত ছড়িয়ে শাহরুখ খানের স্টাইলে একটা মানে পোজ দিয়ে ছবি তুলবো, তো তোলা টোলা হয়ে গিয়েছে, আর গরমে কিন্তু ভিজেও গিয়েছি। তো এখন হচ্ছে আমরা এই জায়গাটা থেকে মুভ করবো, মানে অন্যদিকে যাব। অনেকটা সময় কিন্তু এখানে থেকেছিলাম, তো এই তো ফাইনালি কিন্তু আমরা চলে যাচ্ছি। আর আমার বান্ধবী খুব বেশি একটা নড়াচড়া করেনি, ওর প্রথম থেকেই বেশি ভালো লাগছিল, কারণ গরমে ও ও হচ্ছে এক জায়গায় স্টে করেছিল অনেকক্ষণ। অনেকক্ষণ একটা জায়গায় আমরা বসেছিলাম, তো তারপরেই তো মোবাইল টোবাইল ঠিক আছে কিনা সব কিছু চেক করে নিচ্ছি। আর আমি ওদের একটু ভিডিও নিচ্ছিলাম পেছন থেকে, আর আমরা কিছু ছবিও কিন্তু এখানে বেশ তুলেছি, আমি আমার বান্ধবী আমরা সবাই মিলে। তো ফাইনালি এই জায়গাটা ভিজিট করে আমরা অন্য সাইডে চলে যাচ্ছি। আর এদিকে দেখো বাবা মেয়ে কত ফুরফুরা লাগছে। অ্যাকচুয়ালি আমার বেবিটার মন ভীষণ খারাপ ছিল মাঝখানে, কারণ ও সকালবেলা কিছু খেয়ে আসেনি, ওর প্রচণ্ড ক্ষুধা ছিল। তো একটা আইসক্রিম খেয়েছে, একটা চিকেন খেয়েছে, এখন কিন্তু একটু মানে তার ভালো লাগছে। আসলে আমার বাবুটা এরকমই, ওর ক্ষুধা লাগলো প্রচুর বিরক্ত করে, এখন ওর পেটটা ভরা আছে, 2-3 ঘন্টা একদম মানে ফুল মাস্তি করবে। আর এই পাশটাও দেখো কত সুন্দর, মানে একদম পাতা দিয়ে লতা দিয়ে গেটের মতো করা ছিল। এটার ভিতরটাও কিন্তু বেশ সুন্দর, বাট এত বেশি রোদ না, ইচ্ছাই করছিল না এখানে নামি। আমি কিন্তু এখানে কোনো ভিডিও করিনি, কয়েকটা ছবি তুলেছিলাম জাস্ট দাঁড়িয়ে, কারণ সম্ভব হচ্ছিল না, এই রোদের মধ্যে একদম হাইপার হয়ে যাচ্ছিলাম। আর মনে হচ্ছিল মানে কি বলবো তোমাদের, কতদিন ধরে খাই না এরকম লাগতেছিল, চেহারার অবস্থা এত ক্লান্তি লাগছিল। যাই হোক, এই জায়গাগুলোও কিন্তু সুন্দর। আর আমাদের সঙ্গে সঙ্গে তোমাদেরও দেখিয়ে দিলাম পাহাড়ের উপর থেকে খাগড়াছড়ি শহরটা দেখতে কেমন লাগে। এনিওয়ে, আমি যেহেতু অনেক বেশি অসুস্থ আছি, আবার হচ্ছে মনও খারাপ, সব কিছু মিলে বয়স দিচ্ছি, একটু ইগনোর করো তোমরা আমার কথাবার্তা এদিক সেদিক হয়ে গেলে, সবাইকে সরি বলছি। তো যাই হোক, এখানে কিন্তু অনেক ফুটেজ ছিল যেগুলো তোমাদের সঙ্গে একদমই শেয়ার করিনি, অনেক ভিডিও ছিল আসলে, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত। আর এই সেই ঝুলন্ত ব্রিজ, এখান দিয়ে কিন্তু কয়েকবার আমরা মুভ করেছি, বাট সেই ফুটেজগুলো যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তাই একটু ভিডিও শেয়ার করলাম। আমি আমার প্রিন্সেস যাচ্ছি, দেখো আমার প্রিন্সেসটা কিন্তু লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। আর যেহেতু এটা ঝুলন্ত ব্রিজ খুব নড়ছিল, আমাকে কিন্তু ভয় লাগছিল, বাট আমার বেবি কিন্তু একদমই ভয় পাচ্ছিল না, দেখো কত স্ট্রং যাচ্ছে। তবু আমি ওর হাতটা ধরে রেখেছি, বাচ্চা মানুষ যদি পড়ে যায়, ও পড়ে গেলে তো ব্যথাটা ও পাবে, বাট কষ্টটা কিন্তু আমিই পাবো। তো যাই হোক, এই পাশটা ঘুরে দেন হচ্ছে অন্য একটা সাইডে যাব আমরা, মানে গুহায় যাওয়ার জন্য অ্যাকচুয়ালি।
তারপর ওই এখানে রিদুন নিয়ে আসছে নিধিকে, মানে ওদের এত বেশি ভালো লাগছিল এই ঝুলন্ত ব্রিজে ঝুলে, আর এটা খুব নড়ছিল মানে দুলছিল। আমার বেবি তো ভয়ও পাচ্ছিল আবার খুব এনজয় করছিল। যাই হোক ফাইনালি কিন্তু এই তো চলে আসছে, আর ইপসামণি একদম টায়ার্ড হয়ে গিয়েছে, ও কিন্তু বেশি নড়াচড়া করেনি। মানে প্রথম দিকে যে উৎফুল্ল ছিল, আসলে গরমে বাচ্চাদের কথা কি বলবো, বড়দের অবস্থাই কিন্তু খারাপ হয়ে যায়। তো এখান থেকে মা মেয়ে বের হয়ে গিয়েছি, ওই তো পিছনে দেখো একটা সাইড, এখন কিন্তু আমরা ওই পাশটাতে যাব। ওই পাশেও কিন্তু দৃশ্যগুলো অনেক সুন্দর, বাট ওখানে কিছু দোকানও ছিল, আর আমার বেবি তো ওখানে যে একদম আটকে গিয়েছিল দোকানগুলোতে, কিছুই করা ছিল না। তো ওখান থেকে হচ্ছে আমি একটা ব্যাগও কিনেছি, টুকটাক কিছু জিনিস কিনে আমরা চলে আসছি, ওইগুলো আর শেয়ার করলাম না। এখন হচ্ছে তোমরা গুহার সাইডটাতে যাব, কিন্তু গুহার সাইডে যাওয়ার আগে মানে এত বেশি খারাপ লাগতেছিল, আমার হাজব্যান্ড বলতেছিল ঠিক আছে আমরা গুহাতে ঢুকবোই না, এই জায়গাগুলোই সুন্দর, আমরা এইদিকেই ভিজিট করব। তো পাহাড়ের নিচে গুহা আর কি দেখার আছে ইত্যাদি ইত্যাদি, আসলে এগুলো বলার কারণ ছিল আমরা প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছিলাম। দেন ভাবলাম আর চলো তাহলে আমরা আরেকটু রেস্ট নিয়ে নেই। তো আমার বেবি দেখো এখানে একা একাই হেঁটে চলে যাচ্ছে, এখন তো তার মন ভালো আছে, একাই তো যাবে। তো মাত্র কিন্তু আমরা এই ব্রিজটার উপর দিয়ে হেঁটে হেঁটে আসছি, আর এই জায়গাগুলো কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি, দেখো কতটা সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল আমি প্রকৃতির মধ্যেই হারিয়ে যাই, সব সময় এখানে থাকি। আর এই ঢালু জায়গা থেকে দেখো উঠে উঠে মেইন মানে হচ্ছে গেটের সামনে আসছি, মেইন রাস্তা দেখে উঠতে এত বেশি কষ্ট হচ্ছিল, পা চলছিল না, একদম মনে হচ্ছিল আমি টায়ার্ড হয়ে যাচ্ছি, ভীষণ রকমের কষ্ট হচ্ছিল। তো কেনাকাটা করে আমরা কিন্তু দেখে চলে আসছি, আর এখন হচ্ছে অন্য একটা জায়গা যাব ভিজিট করতে, তার আগে অবশ্যই খাওয়া দাওয়া করে নেব, কারণ প্রচুর ক্লান্ত হয়ে গিয়েছি। আমি উঠতেছিলাম, এদিকে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে মজা করছিল যে তুমি ভিডিও বানাবা একটু কষ্ট করবা না, তা তো হতেই পারে না, একদম হাঁপাই গেছি, খুব মজা নিচ্ছিল। তাই তাকে একটু পিত্তি তো দিতেই হবে, তাকে পিত্তি দিয়ে টিয়েই তো মেইন গেট দিয়ে কিন্তু আমরা বের হয়ে গিয়েছি। আর এখানে দেখো কি ভয়ঙ্কর একটা বট গাছ, মানে এতটাই বড় এতটাই বড়, কি বলবো, আমি এত বড় গাছ কখনোই দেখিনি, মানে চারোপাশ দিয়ে এত ছড়ানো ছিটানো, খুবই ভয়ঙ্কর জায়গাটা আমার কাছে লেগেছে। তো এদিকে তো আমরা তো চলে আসছি, আমার বান্ধবী একটু দোকানে ঢুকছে, ওর জন্য ওয়েট করলাম, ওর জন্য ওয়েট করে আমরা রেস্ট টেস্ট নিয়ে কিন্তু অন্য একটা জায়গা ভিজিট করতে চলে যাচ্ছি। তো সেইগুলো তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করবো, আজকে আর ভিডিওটা বড় করবো না, এখানেই শেষ করে দিব। সবাই ভালো থেকো সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।